আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আমি একজন আইবিএস পেশেন্ট। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি আল্লাহর দয়াতে, আপনাদের দোয়াতে। আমি একসময় আপনাদের মধ্যে অনেক ধরনের কষ্ট করেছি, অনেক রকম কষ্ট করেছি। আইবিএস রোগ থাকলে যাদের যে সমস্যাগুলো হয়, যাদের আইবিএস সমস্যা আছেন তারা অবশ্যই জানেন যে ঘন ঘন পাতলা পায়খানা হয়, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তারপর মাঝে পেট মুচুর, পেট ব্যথা, সারা শরীর ব্যথা, শরীর ক্লান্ত বোধ করা, ঘুম কম হওয়া, তারপরে কোনো ধরনের পুষ্টিকর খাবার খেতে পারি নাই, যেমন আটা রুটি, তারপর ডিম, দুধ, গরুর মাংস, শাক, এই ধরনের খাবার মোটেই খেতে পারতাম না। একেবারে পুরো জীবনটাই ছিল এলোমেলো, ওজন কমতেছিল। মিউকাস যাওয়া হচ্ছে একটা বিশাল কারণ। মিউকাস গেলে শরীরে ওজন কমে, তারপর আপনার শরীর প্রচণ্ড দুর্বল, ক্লান্ত বোধ হয়। তো আমি সব মিলিয়ে একটা খুবই অসুস্থকর একটা রোগ আইবিএস রোগ যাদের হয়েছে, খুবই যন্ত্রণাদায়ক একটা রোগ এটা। এটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যাদের আইবিএস রোগ হয়েছে তারাই শুধু অনুভব করতে পারবে আইবিএস রোগ যে কত বড় কঠিন এবং কত বড় যন্ত্রণাদায়ক একটা রোগ। আল্লাহর রহমতে অবশেষে আমি এই রোগ থেকে মুক্তি পেয়েছি। যখন আমার আইবিএস রোগ ছিল তখন প্রাথমিক অবস্থা আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে দিয়েছিল ট্রাজিল ট্যাবলেট আর সিপ্টোসিন 500 mg। এই ট্যাবলেটগুলো প্রাথমিক অবস্থা আমাকে দিয়েছিল। এই ট্যাবলেটগুলো খাওয়ার পর যখন আমার কাজ হয় না, তখন আমি একজন বড় ডাক্তার দেখালাম। ডাক্তার সাহেব আমাকে পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল। দেওয়ার পর আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। ডাক্তার সাহেব বলতেছে আমার পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা নাই, আমার আইবিএস। তখন উনি আমাকে অনেক ধরনের খাবার নিষেধ করেছিল, যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো খাইতে পারি নাই। তখন উনি আমাকে ম্যাপ 135 mg, তারপরে হচ্ছে আপনার লুসিডটা 5, তারপরে এরকমভাবে আপনার 2-3বার ডাক্তারের কাছে, 3-4বার ডাক্তারের কাছে যাওয়ার পরেই ওনারা আমার কেউ দিছিল রুস্টিল 135 mg, মেবেরিন 135 mg, মানে গ্রুপগুলো পাল্টায় সবাই দিছে, কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ করে নাই। আল্লাহর রহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। এখন আমি প্রাকৃতিক যে গাছগাছরা ওষুধকে এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। এখন আমার কোনো রকম আইবিএসের সমস্যা নাই। আপনারাও আইবিএস রোগ থেকে সুস্থ হতে পারেন। নিজে একটু সচেতন হন এবং লাইফস্টাইলটা পরিবর্তন করেন, তাহলে আপনারাও আইবিএস রোগ থেকে সুস্থ হতে পারবেন। আমার মনে একটা ইচ্ছা যে হাজারো মানুষ আইবিএস রোগে ভুগতেছে, তারাও আমার মতো সুস্থ হোক। তাই আমি এই ভিডিওটা সবার মাধ্যমে প্রচার করতেছি, যারা আমার মতো ভাই বোনেরা আইবিএস রোগে ভুগতেছে তারাও যাতে আইবিএস রোগ থেকে দ্রুত সুস্থ হতে পারে, মুক্তি লাভ করতে পারে, সুন্দর জীবন গড়তে পারে। তাই আমি সবার মাঝে ওষুধটি ছড়িয়ে দিতেছি। সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখব। সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবাই এই রোগ থেকে মুক্ত হন, সবাই এই রোগ থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আইবিএস রোগ যে কত বড় একটা কঠিন, কত বড় একটা যন্ত্রণাদায়ক রোগ, এটা যার হয়েছে সেই শুধু অনুভব করতে পারবে এই রোগ যে কত বড় কঠিন, এটা কত বড় যন্ত্রণাদায়ক একটা রোগ। মানে আইবিএস রোগটা পুরা শরীরটারই আপনার দুর্বল বানিয়ে দেয়, পুরা শরীরটাই একটা এফেক্ট করে। এই রোগ থাকলে আপনার জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য থাকে না। একেবারে কঠিন একটা রোগ, একেবারে অসুস্থকর একটা রোগ। এই রোগ কারোর সাথে প্রকাশ করার মতো, কেউ বিশ্বাস করার মতো রোগ না। এটা কঠিন একটা রোগ। যার আইবিএসের সমস্যা হয়েছে সেই শুধু অনুভব করতে পারবে এই রোগটা যে কত